ঢাকায় এক্সরে করে না, রিপোর্ট দিলাম, হ্যাঁ বলতেছে ইমার্জেন্সি অপারেশন করানোর জন্য। এখন যদি অপারেশন না করানো হয় তাহলে আমার এটা আরো সমস্যা দিতে পারে, বড় ধরনের সমস্যা দিতে পারে। একটি মানবিক আবেদন নিয়ে হাজির হয়েছি। আমার পাশে রয়েছে কামরুল হাসান। কামরুল খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গিরিমতি সরকারি ডিগ্রি কলেজ থেকে ইন্টার পরীক্ষা দিয়েছে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়েছে। তো এরই মধ্যে তার শরীরে বাসা বেঁধেছে একটি জটিল রোগ। কামরুলের কিডনিতে পাথর ধরা পড়েছে। কামরুল মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের সেমরুপাড়া এলাকার দরিদ্র মোহাম্মদ বেলাল হোসেনের পুত্র। আর দীর্ঘদিন যাবৎ সে এই সমস্যায় ভুগছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে তার বেশ কিছু রিপোর্ট দিয়েছে এখানে। তার যে কিডনিতে পাথর রয়েছে সেটিকে আসলে ডাক্তাররা বলছেন যথাযথ চিকিৎসা করতে না পারলে সেটি আরো জটিল আকার ধারণ করবে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কামরুলের জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। স্ক্রিনে কামরুলের নাম্বার দেয়া আছে, আপনারা কামরুলের সাথে যোগাযোগ করবেন এবং তার বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তার আগে আসলে আমরা একটু জেনে নেই কামরুলের কাছে আসলে তার কি সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। আমি মানিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একজন ছাত্র, এসএসসি পরীক্ষা দিয়েছি। শেষ পরীক্ষার দিন আমার হঠাৎ রাতে অনেক পেট ব্যথা শুরু হয়। তারপর মানিকছড়ি মেডিকেলে ভর্তি করানো হয়েছে। তারপর এখানে থাকার পরে রিপোর্ট দেখাইছি, তারপর নিয়ে গেছে চট্টগ্রাম নেওয়ার পরে রিপোর্ট দেখার পরে এরা এক্সরে করেছে, আলট্রা করেছে, তারপরে কিডনিতে পাথর ধরা পড়ছে। তারপর এরা ওষুধ মেডিসিন দিয়েছে, মেডিসিনের মাধ্যমে কিছুদিন খাইছি, ভালো ছিলাম, প্রায় একদিন ভালো ছিলাম। তারপর হঠাৎ করে আবার ব্যথা শুরু হয়েছে। তারপর ঢাকায় এক্সরে করে না, রিপোর্ট দিলাম, হ্যাঁ বলতেছে ইমার্জেন্সি অপারেশন করানোর জন্য। এখন যদি অপারেশন না করানো হয় তাহলে আমার এটা আরো সমস্যা দিতে পারে, বড় ধরনের সমস্যা দিতে পারে। দর্শক, কামরুলের জীবনের শুরুর দিকে যেন তার জীবনের আলোটা নিভে না যায়, আমরা তার পাশে দাঁড়াই, তাকে মানবিক সহযোগিতা করি, তাকে আমরা সহযোগিতার মাধ্যমে আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিই। স্ক্রিনে দেয়া কামরুলের নাম্বার রয়েছে, আপনারা চাইলে তার সাথে আগে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কামরুলের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাঠানোর জন্য অনুরোধ রইল।